নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনের আগেই অর্জুন সিং এর ওপর নজরদারি বাড়াতে তার বাড়ির আশেপাশে 82টি সিসিটিভি লাগানো হয়। আর অষ্টদশ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিকের কাছে হেরে যান ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাহুবলী নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, হেরে যাবার পরেও শিল্পাঞ্চল জুড়ে অর্জুন সিং এর দাপটে বিন্দুমাত্র ভাটা পড়েনি। ভাটপাড়া জগদ্দল অঞ্চলে বোমাগুলির শব্দে ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের। তাহলে কি এবার বাহুবলী নেতার গতিবিধির ওপর নজরদারি বাড়াবার জন্য আরো সক্রিয় হয়ে উঠল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট? এ প্রশ্ন উঠছে কারণ অপরাধ কমাতে, এলাকায় নিরাপত্তা বাড়ানোর এবং এলাকার আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে আগেই ভাটপাড়া জগদ্দল এলাকায় 3টি আউটপোস্ট চালুর সিদ্ধান্ত নিয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আর এদিন ভাটপাড়া থানার অন্তর্গত বারুইপাড়া আউটপোস্টের উদ্বোধন করা হলো। এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান শ্রীমতী রেবা রাহার উপস্থিতিতে এই আউটপোস্টের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরাও। तमाम खाने के आउटपोस्ट के जो रूम बनाए गए हैं और हाजत जो बनाया गया, इन सब तमाम चीज़ों पर बैरकपुर पुलिस कमिश्नर जो है अपने ऑफिसर के साथ पर चर्चा करते हुए खुद ही तस्वीर देखा है। और यहाँ के जो ऑफिसर्स हैं वो यहाँ जगह पर उपस्थित है। सीधी लाइव तस्वीर आप देख पा रहे हैं। तमाम PCOC एवं तमाम थाना के अधिकारी उपस्थित हैं और तस्वीरें আর ভাটপাড়ায় এই নতুন পুলিশ আউটপোস্ট উদ্বোধনের কারণ হিসেবে নগরপাল অলোক রাজরিয়া স্পষ্ট জানিয়ে দেন, আরো কঠোরভাবে এই স্পর্শকাতর অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার জন্য এই আউটপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি প্রথমেই আমাদের মিউনিসিপ্যালিটি এখানে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ম্যাডাম আর আমাদের MLA সাহেব, MLA জগদল সাহেব, আমি দুজনকেই ধন্যবাদ জ্ঞাপন করব। তার কারণ হচ্ছে ওনাদের সহযোগিতা ছাড়া এই আউটপোস্টে স্টার্ট করাটা সম্ভব ছিল না। তো মিউনিসিপ্যালিটি এটা তৈরি করে দেওয়া হয়েছে। অফিশিয়ালি এর স্যাংশন আগে থেকে গভর্নমেন্টে ছিল। আপনারা জানেন, আমি কিছুদিন আগেই এই আউটপোস্টে, যেটা একটা ভাড়া বাড়ি থেকে, ওখান থেকে আমরা আরম্ভ করে দিয়েছিলাম কাজ করা। আমার দৃঢ় বিশ্বাস এই যে আউটপোস্ট, যেটা একটা খুব সেন্সিটিভ প্লেসে, যারা এখানে ভাটপাড়ায় জগদলে যারা থাকে বাসিন্দারা তারা জানে কি এই জায়গাটা খুবই সেন্সিটিভ। তো এখানকার যে আশেপাশে মানুষ যে আছে তাদেরকে এই এলাকায় শান্তি ব্যবস্থা রাখার জন্য এই আউটপোস্ট খুবই ইম্পর্ট্যান্ট হবে, এটা আমার বিশ্বাস। অ্যান্ড ইদানিং আপনারা একের পর এক আপনারা দেখেছেন, কিছুদিন আগে মোমিনপাড়ায় ওখানে আউটপোস্টটা আটচালা বাগান যেটা বলা যায়, ওই আউটপোস্টটা স্টার্ট হলো। ওখানেও আমরা মিউনিসিপ্যালিটি সাহায্যেই ওটা করা হয়েছে। তারপরে ভাটপাড়া থানাও হলো, মানে তার আগেই ভাটপাড়া থানা হলো, তারপরে এই আউটপোস্টগুলো হলো। অ্যান্ড আপনারা তার সঙ্গে যদি এলাকার শান্তি ব্যবস্থা যদি দেখেন, ল অ্যান্ড অর্ডার দেখেন, তো আমরা অনেক দূরে এগিয়ে গেছি। এখন যেটা ল অ্যান্ড অর্ডার আছে খুবই কন্ট্রোলে, মানুষ ভালোভাবে থাকতে পারছে, বাজার পাট যেটা আছে খুব খোলা আছে, কারো অসুবিধা নেই। নিশ্চয়ই এখানে যেটা আছে, আমি যতটা সম্ভব হবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই দুটাই আউটপোস্ট, ভাটপাড়া জগদল থানা, আমরা আমাদের হিউম্যান রিসোর্স যেটা বলা যায়, সাব ইন্সপেক্টর সংখ্যাটা, কনস্টেবলের সংখ্যাটা আমরা যতটা বেশি সম্ভব হবে, যতটা সম্ভব আমরা এখানে প্রোভাইড করব। 100% যারা লোক ইমিডিয়েটলি আসতে পারবে। অনেক লোকটা যারা সহজে এখানে ক্রাইম করতো, তারা ক্রাইম করার আগে অনেকটা ভাববে কি এখানে ভাই কোনো গন্ডগোল করবে, গন্ডগোল করলেই এখান থেকে ইমিডিয়েটলি সাহায্য পাবে। আর যারা বেশিরভাগ মানুষ তো শান্তিপ্রিয় মানুষ, বেসিক্যালি এটা হচ্ছে তাদের জন্য।
ভাটপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।